লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগে থেকে নয়, আমরা সারা বছরই থাকি। ভোট ভোট আছে বলে আমরা কাজ করি এরকম না, সারা বছরই থাকি মমতা ব্যানার্জির নেতৃত্বে। 2011 সাল থেকে মমতা ব্যানার্জি যেভাবে মানুষের জন্য কাজ করছে, আমরা সারা বছর মানুষের জন্য কাজ করি। ভোটের প্রচারটা করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কাজটা আমাদের সারা বছর করতে হয়, মানুষের পাশে থাকি, পাশে থেকে আমরা কাজটা করি। সব বিরোধীরা অনেক কিছু বলবেই, সব বিরোধীরা তো আমার বলবে না যে আমরা ভালো কাজ করেছি। বিরোধী সবসময় বিরোধীরা কথাবার্তা বলে, তারা আমরা খারাপ কাজ করেছি, আমাদের এই হয়েছে, আমরা ওই করেছি, আমরা দুর্নীতি করেছি। এটা বিরোধীদের বিরোধীরা এটা বলবেই। কারণ আমাদের দেশে, পৃথিবীর অন্য কোনো জায়গায় হয় না জানি না, আমাদের দেশে বিরোধী তারা কোনোদিন যে সরকার ভালো কাজ করবে তার সুনাম করতে পারেনি। এটাই আমরা এখনো এই রাজনৈতিক শিক্ষাটা এখনো আমাদের কারোর মধ্যেই আসেনি। স্বাভাবিক, বিরোধী মানে হচ্ছে সরকার যদি ভালো কাজ করে সেটা প্রশংসা করা উচিত, এটা সঠিক বিরোধী। কিন্তু যে কোনো কারণে আমাদের রাজ্যের যে বিরোধী দলগুলো আছে, মমতা ব্যানার্জি যে ভালো কাজ করেছে যদি প্রশংসা করতো, তাহলে বিরোধীদের এই হাল হতো না। অবশ্যই প্রশংসা করা উচিত, ভালো কাজকে ভালো বলা উচিত, খারাপ কাজকে খারাপ বলা উচিত। আমরা সারা বছর ভালো কাজ করছি, মানুষের পাশে থাকছি, সেই জবাবটা মানুষ দিয়ে দিয়েছে। সাধারণ মানুষ, যারা জনগণ, আমজনতা, যারা ভোটার, তারা জবাবটা দিয়ে দিয়েছে। জবাব আমাদের দিতে হয়নি, তারাই জবাবটা দিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা থেকে একটি জনগর্জনের ডাক দিয়েছিল, দেখা গেল এবার ইলেকশনের ভেতরে দলের মধ্যে কিছু অন্তর্ঘাত হয়েছে। এই নিয়ে আপনারা কি কিছু রিভিউ করছেন? না, এই ব্যাপারটা হয়েছে, শুনুন, অন্তর্ঘাত যেটা হয়েছে তাই দলের নেতৃত্ব যদি তারা জানে, তারা নিশ্চয়ই তদন্ত করে এরা ব্যবস্থা নেবে। আমি তো ওই অত দূরে যেতে পারবো না। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে আমাদের কোনো অন্তর্ঘাত কিছু হয়নি। আমরা যেখানে বিলংস করছি, যে ওয়ার্ডে আমরা থাকি, সেখানে কোনো অন্তর্ঘাতের কোনো কিছু হয়নি। শোন, বিজেপির কিছু ভোট পেয়েছে, সিপিএমও ভোট পেয়েছে। বিজেপির যারা যে ভোট পাওয়ার এত বছর ধরে যে আমি হিসাব করে দেখেছি, তাদের ভোট সংখ্যা ছিল ধরুন আমাদের ওয়ার্ডে 2200-2400 ছিল, সেটা কমে গেছে, সেখানে 1900 এসছে। সিপিএমের ভোটটাও অনেকটা কমে গেছে, আগে যা ছিল কমে গেছে। সুতরাং এখানে শোন, প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ভোটার তৈরি করে রেখে দিয়েছে। বিজেপির একটা ভোটার তৈরি হয়ে গেছে, সিপিএমের একটা ভোটার তৈরি হয়েছে। সে যারা ডেডিকেটেড পার্সন তারা তো বিজেপিকে বা যার ভোট দেয় তারা দেবে, যারা সিপিএমকে তারা দেবে, এটাই নিশ্চয়। আমরা জাতীয় কংগ্রেস থেকে দল করছি, কংগ্রেসের একটা সময় ভোট ছিল, সেই ভোট কোনোদিন ভাঙতে পারিনি সেই সময় থেকে। সুতরাং ভোট থাকবে, ও নিয়ে কোনো আমরা অন্তর্ঘাত বা ঘাত প্রতিঘাতের ব্যাপার আমরা বুঝি না। ওটা দলের অপর নেতৃত্ব, তারা ওইসব বিষয়ে ভাবনা করবে, চিন্তা করবে। আমরা কাজ করে যাবো মানুষের জন্যে। মানুষ যখন কাজ করবো, মানুষ যখন পরিষেবা পাবে, মানুষ তখন ঘাত প্রতিঘাত অন্তর্ঘাত এসব কানে দেবে না। এসব নিজেদের মধ্যে টানাপোড়ান কিছু থাকে, হয় না বলে নিজেদের মধ্যে টানা, অনেকে আমার প্রতি জেলাসি থাকতে পারে, আমার প্রতি হিংসা থাকতে পারে, সেই জন্য কেউ হয়তো সে করতে পারে, কিন্তু তার কথা সবাই মানুষ শুনবে না। ধরুন আমি তৃণমূল কংগ্রেস করি, আমি যদি লোককে বলি যে তুই বিজেপিকে ভোট দে বা সিপিএমকে ভোট দে, তাহলে আমাকে বলে ওই লোকটা 2 নম্বরই লোক, জালিয়াত লোক। সুতরাং এসব পরে কেউ লোক হয়তো এখন সংবাদ মাধ্যম বিভিন্ন রকম পরিবেশন করে, সেই পরিবেশন আমাদের অনেক লোক শোনে, আবার অনেক লোকে এগুলো একটু নাও শোনে না, সেটাকে একটু ইগনোর করে চলে যায়। লোকসভা নির্বাচনের অনেকে টিকিট না পেয়ে অন্য দলে নাম লিখিয়েছে। আবার শোনা যাচ্ছে যে ঠিক 2026 বিধানসভা নির্বাচনের আগে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণাও করে দিয়েছেন যে এখন থেকেই প্রস্তুত হওয়ার জন্য করেছে, আবার দেখা যাচ্ছে কিছু দল বদলু আবার তৃণমূল কংগ্রেসে ঢোকার জন্য চেষ্টা করছে। এতে কি দল শক্তিশালী হবে বলে মনে করছেন আপনি? আর শোন, এইগুলো হচ্ছে দলের রাজ্য নেতৃত্বের ব্যাপার। কাকে নেবে, কি নেবে, কে কোন দল করেছে, রাজ্য নেতৃত্বের ব্যাপার। শোন, রাজ্য নেতৃত্ব সব ঠিক করে, তারাই ঠিক করে কীভাবে কী হবে। সুতরাং তারা সেভাবে কী টিকিট পাবে, কে কী হবে, তাদের একটা কমিটি আছে, আমাদের নির্বাচনী কমিটি আছে, রাজ্য নেতৃত্বে মমতা ব্যানার্জি আছে, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আছে, আরও বিভিন্ন নেতৃত্ব, তারা সব ঠিক করে কে কীভাবে আসবে না আসবে। এটা আমাদের এখতিয়ার নয়, সেই এখতিয়ারে আমি উত্তর দেওয়ার আমার অধিকার নেই। সব থেকে হাই ভোল্টেজ ভোট ছিল আপনার এই লোকসভা নির্বাচনে। একটা হলো আপনার ডায়মন্ড হাবড়া, দ্বিতীয়টা হলো আপনার বসিরহাট। সারা বিশ্ব কেন সারা ভারত তাকিয়েছিল, কীভাবে জয় আপনারা ছিনিয়ে আনলেন? ওটা যে হাই ভোল্টেজ ছিল সংবাদ মাধ্যমে, হাই ভোল্টেজ ছিল, আমাদের কাছে হাই না, লো ভোল্টেজ ছিল। হ্যাঁ, কেননা আমরা আমাদের যে ক্যান্ডিডেট ছিলেন অভিষেক ব্যানার্জি, একদম যবে থেকে 2014 সাল থেকে উনি, আমি তো মানে তখন 2014 সালে মানে একদম সেই ইলেকশনটার হাতে ধরে করেছিলাম মহাস্তারি। সেই 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি হাতে ধরে কাজ করে করে হাই ভোল্টেজকে লো করে দিয়েছে। সব মানুষের কাজ করতে, আমরা সব মানুষের কাজ করেছি। সুতরাং এখানে বিরোধী যারা আছে তারা নিজেরাই বলছে যা কত ভোটে জিতবে, এটাই ব্যাপার। বিরোধীরাও বলেছে
হ্যাঁ আমরা ভোটে দাঁড়িয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কত ভোটে জিতবে সে মার্জিনটাই মূল ব্যাপার, সেই মার্জিনটাই হয়েছে। আর সন্দেশখালীর ব্যাপারটা আপনারা দেখেছেন, বসিরহাট যেটা আমাদের কেন্দ্র সেটা দেখেছেন যে লোকসভা কেন্দ্র, সেখানে সন্দেশখালী একটা পয়েন্ট, সেই পয়েন্টে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, কাউকে কেন্দ্র করে সেখানে কিছু মানুষ কাউকে উত্তেজিত করেছে। ধরুন কেউ যদি অন্যায় করে, আমি যদি দলের লোক, আমি যদি খারাপ কাজ করি আমার শাস্তি হবেই, দল আমার শাস্তি দেবে, যারা প্রশাসনের লোক আমার শাস্তি, অবশ্যই সে শাস্তি পাবে। কিন্তু সেটাকে নিয়ে শুনুন, আইন কোনোদিন হাতে তুলে নিতে নেই। আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সেটা আইন কোনোদিন আমরা হাতে তুলতে পারি না। কিছু লোককে মানে উত্তেজিত করে সে আইন কিছু হাতে তুলে নিয়েছিল, নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করেছিল, এতে ভোট প্রভাবিত হয় না। শুনুন, ভোট তো মানুষের, ভোট শুনুন, ভোট মানুষের কাজ, মানুষ পরিষেবা পাবে আপনাকে ভোট দেবে, পরিষেবা না পেলে আপনাকে ভোট দেবে না। মানুষ তো দেখতে রাস্তা হয়ে গেছে, সুন্দর রাস্তা, সেই রাস্তা চলছে, আলো আছে, রাস্তা আছে, পানীয় জল করছে, দুর্নীতি কোথায়? রাস্তা তো হয়েছে, তা রাস্তা যদি না হতো তাই টাকাটা খেয়ে নিত। যদি আমার বাড়িতে পানীয় জল না হতো, নিয়ে টাকাটা আমি খেয়ে নিয়েছি। যদি রাস্তায় আলো না জ্বলতো আমি খেয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, স্বাস্থ্যসাথী পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে, রূপশ্রী পেয়েছে, কি না পেয়েছে, তার থেকে কেউ কোনোদিন টাকা নেন নেতৃবৃন্দ, সব হাউস হলে ঘর হয়েছে। সুতরাং দুর্নীতি, মানুষ বলছে আমার তো পেয়েছে, আমার থেকে কেউ টাকা নেয়নি। যত ধরুন আমাদের এখানে 200 লোক ঘর পেয়েছে, তার থেকে তো আমরা কোনোদিন রিশ্বত বলি দলকে টাকা দিতে হবে এবং আমাদের টাকা দিতে সব বলিনি। তো এই 200 মানুষ ইন্টু 4 ধরুন পরিবার ধরে 4 দুগুণে 800 লোক তো ভোট দেবেই। ঠিক সেরকমভাবে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, যারা মহিলা, কোথায় আমরা বলিনি যে আপনি 1000 টাকা পাচ্ছেন আমাকে 100 টাকা করে দিয়ে যান, আমাদের দলকে দিয়ে, এটা কোনোদিন হয়েছে নাকি? এসব সংবাদ মাধ্যমে কিছু লোক বলে, বিরোধিতা কিছু লোক বলবে, সেই বিরোধিতা করে, সে বিরোধীদের জায়গায় বিরোধিতা করতে গিয়ে আজকে এই অবস্থায় নেমেছে। শুনুন, আপনার নিয়ম হচ্ছে তাই, ধরুন একটা ছেলে ফার্স্ট হয়েছে, তাকে হ্যাটস জানানো হচ্ছে যে অবশ্যই ফার্স্ট হয়েছে, নিশ্চয়ই পড়াশোনা করেছে, তবেই তো ফার্স্ট হয়েছে। সেকেন্ড যে হয়েছে সেও পড়াশোনা করেছে। এখন লাস্ট বয়সে যদি এসে বলে ও ফার্স্ট হয়েছে, চুরি করে টুকরি করে ফার্স্ট হয়েছে, হয় নাকি? টুকরি করে ফার্স্ট হওয়া যায় না, টুকরি করে পাস করা যায়, ফার্স্ট হওয়া যায় না। তো আমরা ফার্স্ট হয়েছি, সো টুকরির এখানে প্রশ্ন নেই, এখানে ফার্স্ট হয়েছি লেখাপড়া করতে। এভাবে বিধানসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিল, বলেছিল ইসবাত 200 পার। ঠিক লোকসভা নির্বাচনের আগে 22 বার উনি সভা করে গেছেন এবং বলেছে ইসবার 400 পার। এত সুন্দর যোগ্য জবাব দিলেন, ওনার উদ্দেশ্যে কি বলবেন আপনি? শুনুন, প্রধানমন্ত্রী রেসপেক্টেবল, হ্যাঁ, সম্মানীয় পদ। উনি যখন এসেছিলেন তখন দলের হয়ে প্রচারে এসেছিলেন, এই প্রধানমন্ত্রীর নাম ছিল, কিন্তু দলের হয়ে প্রচারে এসেছে। দলের যিনি প্রচারে এসেছেন সে তিনি বলবে যে আমার দল 100টা সিট পাবে, আমার দল 400টা সিট পাবে, ভাববে যেটাই বলবে সেটা উনি বলেছেন। উনি তো এখানে জানেন না যে ওনার যে দলের যারা কর্মীরা আছে তারা এখন কিরম পড়াশোনা করেছে, ইনি ওর খবর পাননি। স্বাভাবিক, উনি প্রধানমন্ত্রী অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন, এই খবর নিতেও পারেনি। ওনার যে দলের যারা প্রতিনিধি যারা খবর দেবে সেই খবরও পৌঁছনি, সো ওনাকে তো শিখিয়ে দিয়েছে যে ও গিয়ে বলবি 400 পার বলবি, হ্যাঁ কী হবে তাহলে ওখানকার যারা দলীয় কর্মীরা উজ্জীবিত হবে। উজ্জীবিত কী হবে? উজ্জীবিত হলে তাদের সব লোক ভোট দেবে, এরকম একটা ভাবনা। কিন্তু ওরমভাবে ভোট হয় না। ভোটের শুনুন, ভোটটা সংগঠন ছাড়া ভোট করানো সম্ভব না। লোকসভা ভোট বিষয় হতো, বিধানসভা ভোট বিষয় হতো, এগুলো সংগঠন ছাড়া হয় না। সংগঠন নেই, ভোটটা করাবে কি? 400, 200, 600, 800, 1000 বললেও হবে না, 100 বললেও হবে না। সংগঠন যেখানে ধরুন বিজেপির সংগঠন আছে সেখানে জিতেছে, যেখানে সংগঠন নেই সেখানে বিজেপি হেরেছে, এটাই তো নিয়ম। তো যেখানে অখিলেশ যাদবের ভালো সংগঠন আছে, এবার বড় ফাইট হয়েছে, বিজেপির সঙ্গে 50-50 সিট হয়ে ফাইট হয়ে গেছে, ঠিক আছে। যেখানে সংগঠনের অভাব আছে সেখানে, ধরুন মধ্যপ্রদেশে সংগঠন আছে ওদের, সেখানে ওরা জিতেছে। যেখানে সংগঠনের অভাব, সংগঠন ছাড়া ভোট করানো সম্ভব না। নরেন্দ্র মোদী 400 বললো, কে অমিত শাহ এসে 400 বললো, ওতে কোনো প্রভাবিত হয় না। ভোট করায় দলের কর্মীরা, সেই কর্মীরা এলাকার বুথ স্তরের কর্মীরা ভোট করাবে। সে যত মানুষকে নিয়ে এসে ভোট করাতে পারবে তত তার দল বেশি বেশি ভোটে জিতবে, এটাই হচ্ছে নিয়ম। সেটা আমাদের ওয়েস্টবেঙ্গলে এখনও সেই বিজেপির সেই জায়গায় নেই। সে যখন আসবে দেখা যাবে সেই জায়গায়। আমরা একদম তৃণমূল কংগ্রেস একদম বুথ স্তর থেকে একদম আমরা সংগঠনটা শক্তমুক্ত করেছি। সুতরাং এখন আমরা লড়াইটা করতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা সব জায়গায় এই সংগঠনের ভিত্তিতে, কাজের ভিত্তিতে, মানুষের পাশে দাঁড়ানোর ভিত্তিতে কিন্তু আমরা জিতছি। যেভাবে দিনরাত এক করে কাজ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে, যে জয় আপনারা আজকে দিলেন, ওনার উদ্দেশ্যে আপনাদের তরফ থেকে কি বলবেন সৈনিক হিসেবে? শুনুন, ব্যাপারটা হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি নেত্রী, আমাদের কমান্ডার ছিলেন আমাদের অভিষেক ব্যানার্জি। কমান্ডার যা নির্দেশ দেয় সৈনিকদের উচিত সেই নির্দেশ পালন করা। কমান্ডার নির্দেশ দিয়েছে, আমরা নির্দেশ পালন করেছি। আমাদের নেত্রী, হ্যাঁ, মেজর জেনারেল, উনি আমাদের নির্দেশ দিয়েছে, আমরা সেই নির্দেশ পালন করেছি। এবং আগামী দিন সোনার বাংলা গড়ার জন্য এবং প্রতিটা মানুষের কাজ করার জন্য, বাড়ি বাড়ি
ডোর টু ডোর কাজ করার জন্যে ওনারা যা নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ পথে চলব এবং আমরা এলাকায় সব মানুষকে নিয়ে ওনাদের নির্দেশ পালন করে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করব এবং বাংলার মানুষকে যাতে বাংলার মানুষ সরকারের যে সমস্ত পরিষেবা যাতে বাংলার মানুষ বঞ্চিত নয় আমাদের এলাকার মানুষ যাতে বঞ্চিত নয় সেটাই দেখার পালার দায়িত্ব কিন্তু আমাদের সুতরাং ওরা যে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বকে আমাদের স্যালুট আমরা আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে এই অভিষেক ব্যানার্জিকে আমরা স্যালুট এবং মমতাজিকে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এরকম নেতৃত্ব যতদিন থাকবে ততদিন তৃণমূল কংগ্রেস আরও যুগ যুগ ধরে থাকবে এবং তৃণমূল কংগ্রেস আরও বেশি শক্তিশালী হবে। শেষ আপনাকে একটা প্রশ্ন, কিভাবে সেলিব্রেট করলেন? সেলিব্রেট ব্যাপারটা হচ্ছে জিতলে সবারই আনন্দ হয়, দলের যারাজন কেউ যদি ফার্স্ট হয় বা পাস করে পরীক্ষা আনন্দ হয়। আমাদের দলের কর্মীরা সবাই আমাদের ওয়ার্ডের ছিল কাউন্সিলর নেতৃত্বে যে দলের সমস্ত কর্মীরা এই জিতেছে, জিতে খুব আনন্দ করেছে, তারা বিভিন্ন মিছিল করেছে, আনন্দ করেছে, কাউকে মানে কারোর যেন নিরানন্দ নয় সেটা করেছে, নিজের আনন্দটা নিজে করেছে, সবাই মিলে আনন্দ করেছে, করে ঘুরেছে, ওয়ার্ড পরিক্রমণ করেছে, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে, সুতরাং খুব ভালো লেগেছে। সবাই করুক, আগামী দিন ছেলেরা যত মানে কর্মীরা যত ভালো থাকবে তত নেতৃত্ব ভালো থাকবে, দল ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো, এলাকার লোক ভালো থাকবে। আপনার নামটা ঠিক? তাপস আপনার এতে রয়েছে? আমি মনস্টার টাউন কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট। অসংখ্য ধন্যবাদ। जिंदाबाद जिंदाबाद